কিয়ামতের পূর্বে আল্লাহর ঘরগুলো এই যে ক্রমান্বয়ে আস্তে আস্তে আমার কিছু বিষয়ে হয়তো আপনাদের দ্বিমত থাকতে পারে, আপনাদের অনেক বিষয়ে হয়তো আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু এই জিনিসগুলো বুঝার বিষয়। আমরা যদি জাতিকে না বলি, আমরা যদি জাতিকে স্মরণ না করিয়ে দিই, হয়তো হাসরের ময়দানে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। যার জন্য এই কথাগুলো বলি। আমরা আমাদের সমাজের ব্যবস্থার মধ্যে একটা মসজিদকে সুন্দর করার জন্য যত ধরনের প্রচেষ্টা আছে সবগুলো করি, কিন্তু একটা মুসল্লি সুন্দর করার জন্য আমরা কখনো কোনো চেষ্টা করি না। মসজিদের কোথায় টাইলস ভেঙে গেছে সেটাকে লাগাইতে হবে, মসজিদের কোথায় কি লাগবে সেটা লাগাইতে হবে, মসজিদে ফ্যান আছে এখন চলবে না, এখন এসি লাগাইতে হবে। কিন্তু একজন মুসল্লি ও সিজদাটা দিতে পারে না, এ ব্যাপারে মসজিদ কমিটির কোনো চিন্তা নাই। একজন মানুষ নামাজ পড়তেছে, বুড়ো হয়ে গেছে, কপাল কেলায় ফেলাই দিছে, এখনো দোয়া কুনুত জানে না, আত্মায়াতু পড়তে পারে না, দুরূদ শরীফ পড়তে পারে না, এ ব্যাপারে মসজিদ কমিটির কোনো ধরনের পরোয়া নাই। কিয়ামত তো এমনি আমরা ডেকে নিয়ে আসতেছি, আমরা এমনি ডেকে নিয়ে আসতেছি কিয়ামত। মসজিদ কত সুন্দর, শহরের মসজিদগুলো গেলে মনে হয় কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ ঠান্ডা এসির বাতাস গেলে এমনি অটোমেটিক কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু বড় আজীব ব্যাপার হলো, যেই নামাজ শেষ মসজিদে তালা দেওয়া শেষ, ইমাম সাহেবরেও খুঁজে পাওয়া যাবে না, মুয়াজ্জিনরেও খুঁজে পাওয়া যাবে না, মসজিদের কমিটি তো নামাজে আসেই না। এখানে মুসল্লিরা নামাজ পড়তে পারলো কি পারলো না, মুসল্লিদের নামাজ হলো কি হলো না, মুসল্লিদের সিজদা হলো কি হলো না, মুসল্লিদের আত্মায়াতু হলো কি হলো না, মুসল্লিদের দোয়া কুনুত হলো কি হলো না, এটার ব্যাপারে কোনো পরোয়া নেই। কিন্তু আমরা মসজিদের শুক্রবারে এসে সবাই তাকাতাকি করি কোন জায়গায় কোন অসুবিধা আছে, সেই জিনিসটাকে আগে ঠিক করতে হবে। একটা কথা স্মরণ করিয়ে দিই আপনাদেরকে, ইসলামের সূচনা, ইসলামের যত দিকগুলো তৈরি হয়েছে, যা কিছু হয়েছে এই মসজিদ থেকে হয়েছে। বিচার হয়েছে এই মসজিদ থেকে, মোকদ্দমা হয়েছে, আদালত বসেছে মসজিদ থেকে, এখানে নামাজি তৈরি হয়েছে, এখানে আলেম তৈরি হয়েছে, এখানে বিচারক তৈরি হয়েছে, এখানে শাসক তৈরি হয়েছে, এখানে সব কিছু তৈরি হয়েছে। আর এখানে একজন মুসল্লিও তৈরি হয় না। একজন মানুষের এ ব্যাপারে আমাদের মসজিদ কমিটির কোনো ধরনের কোনো পরোয়া নেই যে একটা মানুষ কিভাবে মসজিদে আসে, নামাজ পড়ে, তো তার নামাজটা কিভাবে সুন্দর হয়। আমরা খালি এলাকাবাসীর যুবকদেরকে দোষ দিই, এরা নামাজে আসে না, মুরব্বীদেরকে দোষ দিই, এরা নামাজে আসে না, এরা নামাজে আসে না। আমরা খুব আশ্চর্য হয়ে যাই, দাওয়াত নিয়ে যাই, গাছতে নিয়ে যাই, সব কিছু নিয়ে যাই। আচ্ছা, আপনার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করি, একজন লোক ধান রুইতে পারে না, কি পারে না, অথবা ধান কাটতে পারে না, অথবা ধান বাঁধতে পারে না, তো আমি 10 জন মিলে চলে গেলাম, চিন্তা করতেছি যে এই লোকটা ধান বাঁধতে পারে না, ধান কাটতে পারে না, বা ধান এগুলো করে না কেন, এইগুলা সে ধান কাটে না কেন, ধান বাঁধে না কেন, ধানগুলো বাড়ি নিয়ে আসে না কেন। তো আমরা সবাই মিলে গেলাম, এলাকাবাসী সবাই মিলে নিয়ে যাওয়ার পরে ও লোকটারে যে বললাম, ভাই তোমার তো একটা ক্ষেত আছে, তোমার সেখানে ধান লাগাইছো, তো ধানগুলো একটু করো, কাটো, একটু বাঁধো, বাঁধেতে কি করো, মাথায় করে নিয়ে বাড়ি নিয়ে আসো। ও লজ্জায় পড়ে আপনার আমার সাথে কিন্তু ধান ক্ষেত পর্যন্ত আসবে। তো আপনি যখন তারে ধান ক্ষেত পর্যন্ত পৌঁছাই দিলাম, এরপরে ও খালি পিছনের দিকে তাকাবে যে আমারে যারা নিয়ে আইছিল ওরা কি আসে না চলে গেছে। যখন দেখবে যে না, খেজুর গাছের আড়াল হয়ে গেছে, বট গাছের আড়াল হয়ে গেছে, বাবলা গাছের আড়াল হয়ে গেছে, ও এইবার উল্টো দিক দিয়ে দৌড় মারবে। কেন মারবে বলেন তো, কি জন্য মারবে বলেন, আমার কথা কি বুঝতেছেন? কেন মারবে দৌড়? এই জন্য মারবে যে আসলে কিন্তু ধান কাটতে পারে না, ও কিন্তু ধান বাঁধতে পারে না, ও ধান বোঝা বইতে পারে না, যার জন্য ও লজ্জার খাতিরে ক্ষেত পর্যন্ত পৌঁছাইছে, ঠিক আছে, কিন্তু ও আর ওই জায়গায় 1 মিনিটও দাঁড়াবে না, কারণ ও চিন্তা করবে আমার কাছে এখন শরীরের ভিতরে জ্বলতেছে, কারণ আমি তো এই কাজ পারি না, আমি তো এই কাজ জানি না, তো আমি কেমনে এই কাজটা করব। শরীরের ভিতরে একটা অস্থিরতা লাগবে। যে মানুষ যে কাজ জানে না, যে কাজ পারে না, তাকে সেই কাজ দেওয়া মানে হলো তারপরে সবথেকে বড় জুলুম করা, তারপরে সবথেকে বড় জুলুম করা। জাগতিক কাজ আপনি একজনকে দিয়ে দেখবেন, অথবা নিজের ব্যাপারে একটু চিন্তা করে দেখবেন যে আপনি যে কাজ জানি না, যে কাজ পারি না, যে কাজ বুঝি না, সেই কাজটাকে যদি আমার পরে চাপিয়ে দেওয়া হয়, তখন আমার কাজ, ওই কাজটা আমার উপরে পাহাড় সমতুল্য মনে হয়, ভারী মনে হয়।
তো যতই একজন যুবকরে, একজন বৃদ্ধরে হাত ধরে টানিয়ে টুনে সুন্দর করে কবরের, হাসরের, মিজানের, ফুলসিরাতের, জাহান্নামের ভয় দেখায় মসজিদে নিয়ে আসেন, কিন্তু এ তো নামাজই পড়তে পারে না, ওর জন্য ওই মসজিদে বসে থাকাটা মনে হবে আযাবের। ওর জন্য মনে হবে যে এখান থেকে আমি বের হইতে পারলে বাঁচি, এখান থেকে আমি ছুটতে পারলে বাঁচি। আবার ফাঁক ফোক তলাশ করে যে না কোন কায়দায় ওখানে না যাওয়া যায়। এর একমাত্র কারণ হলো এর নামাজই জানে না, এর একমাত্র কারণ হলো আত্মাহিয়াতু জানে না, এর একমাত্র কারণ হলো কোরআন শরীফ পড়তে পারে না, এর একমাত্র কারণ হলো দুরূদ শরীফ পড়তে পারে না, এর একমাত্র কারণ হলো দোয়া কুনুত পড়তে পারে না, এর একমাত্র কারণ হলো বেতের নামাজ পড়তে জানে না, একমাত্র কারণ হলো ফরজ নামাজ 4 রাকাত কিভাবে পড়তে হয় তা জানে না, এর একমাত্র কারণ হলো সুন্নাত নামাজ কিভাবে পড়তে হয় এটা জানে না। এই জন্য যতই আমি আপনি নামাজের জন্য তাদেরকে তাকিদ দেই না কেন, এই মানুষগুলো মসজিদে আসতে চায় না এই কারণে। কিন্তু আমরা আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে, আমি কিন্তু এটা মনে করি না আমাদের এই মসজিদের কথা বলতেছি, আমি কিন্তু সমাজের কথা বলতেছি, জাতির কথা বলতেছি, সারা বিশ্বের সমস্ত মসজিদগুলোর কথা বলতেছি, যে যেখানে শুধুমাত্র আমরা মসজিদকে চাকচিক্য করার পিছনে দৌড়াচ্ছি, কিন্তু মুসল্লিদেরকে চাকচিক্য করার পিছনে আমাদের কোনো চিন্তা চেতনায় নাই। ওই কমিটিকেও কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে, যে তোমাকে শুধুমাত্র মসজিদের খাদেম বানানো হয়েছে, মসজিদে টাইলস লাগানোর জন্য না, এসি লাগানোর জন্য না, ওখানে বড় বড় 2 তলা 5 তলা ফাউন্ডেশন দিয়ে উঁচু মিনার বানানো না, বরঞ্চ তোমাকে দায়িত্বশীল করা হয়েছিল এই জন্য যে যেন তোমার দ্বারা সমাজের যে সমস্ত বেনামাজিগুলো নামাজ পড়তে জানে না ওরা যেন নামাজি হয়, নামাজ শেখে, দোয়া দুরুদগুলো শেখে, দোয়া কুনুতগুলো শেখে, এই পরিবেশটা যেন মসজিদ কেন্দ্রিক হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদের ভিতরে সব হইতো, মসজিদের ভিতরে কি হইতো? সব হইতো। তাহালিম মসজিদের ভিতরে, ওয়াজ নসিহত মসজিদের ভিতরে, মাসলা মাসাইল শিখা মসজিদের মধ্যে, কোরআন শিখা মসজিদের ভিতরে, ওহী আসতেছে মসজিদের মধ্যে, সব কিছু মসজিদের মধ্যে। আর এখন আমরা মসজিদটাকে বানাই নিছি শুধু নামাজ পড়ার জন্য। মসজিদটাকে বানাই নিছি কিসের জন্য? শুধু নামাজ পড়ার জন্য। এই অবস্থা যদি চলতে থাকে, আমার আপনার জন্য কিয়ামত বেশি দূরে না। আমি আপনি আমার আপনার আখলাক দিয়েই হঠাৎ করে হুট করে আজকেই কিয়ামত হয়ে যাবে না। মানুষের মধ্যে যে স্বভাবগুলো কিয়ামতের আলামতগুলো আছে, আস্তে আস্তে তারা এগুলোকে আনতে থাকবে, অভ্যাসের মধ্যে আনতে থাকবে। মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, নামাজি থাকবে, তেলাওয়াতকারী থাকবে, সব কিছু থাকবে। থাকার পরেও আল্লাহ কিয়ামত নাজিল করবেন। কেন? এই নামাজ আল্লাহ তো চাই নাই, এই তেলাওয়াত আল্লাহ তো চাই নাই, এই দান সদকা তো আল্লাহ চাই নাই। আল্লাহ যেটা চেয়েছে সেটা এখন আর পাওয়া যায় না। প্রত্যেকটা ইবাদতের ভিতরে দেখেন মুখলিসিন আলাহুদ্দিন, মুখলিসিন আলাহুদ্দিন। গত কয়েকদিন আগে আমরা কুরবানি করলাম, কুরবানির ভিতরে আল্লাহ কয়লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আরে আমি আল্লাহর যে ভয়টুকু করো ওইটুকু পৌঁছাই। মুখলিসিন আলাহুদ্দিন, সমস্ত ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার জন্যই যা হয় আল্লাহ তাআলা ওইটাই চাই, যে আমার বান্দা আমার জন্যই করে, সমাজের জন্য না। আমার জন্য, সেটা সমাজের উপকারেও আসতে পারে, সমাজের উপকারে নাও আসতে পারে, কিন্তু আল্লাহর জন্য যদি হয় তাহলে ওইটার দাম আছে।